এটা হচ্ছে অরিজিনাল এ গ্রেডের চেরি ফেব্রিক্স। চেরি ফেব্রিক্সগুলি কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটির হয়, এ বি এবং সি গ্রেড পর্যন্ত হয়। এটা হচ্ছে অরিজিনাল এ গ্রেডের চেরি ফেব্রিক্স। এই কাপড়টা কিন্তু অত্যন্ত সফট, মোলায়ম এবং আরামদায়ক। এই কাপড় দিয়ে খুব সহজেই বাতাস পাস হতে পারে, ফলে কিন্তু গরম কম লাগে। অনেক বোনই প্রশ্ন করেন, ভাই এই গেটআপের বোরকা তো অনেক পেজে অনেক কমে পাওয়া যায়, বাট আপনাদেরটার দাম বেশি কেন? আজকে আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের এই বোরকাটার মধ্যে এখানে 3টা করে 6টা চওড়া কুচি দেওয়া আছে। একটা কুচিতে কিন্তু 1 ইঞ্চি কুচিতে প্রায় 2 ইঞ্চি কাপড় বেশি লাগছে। অর্থাৎ আমরা যদি এখানে এই কুচিগুলি না দিতাম, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বোরকায় 12 ইঞ্চি করে কাপড় সেভ হইতো। তখন কিন্তু আমাদের বোরকার খরচ কমে যেত। তারপর এখানে আমরা একটা জিপার ব্যবহার করেছি, এটা হচ্ছে অটো লক হিডেন জিপার। 20 ইঞ্চি লং একটি জিপার। এটা কিন্তু নর্মাল জিপার না, এই জিপারটা হচ্ছে অটো লক। এটা আপনার যেখানেই থাকবে, এই জিপারটা যেখানেই থাকবে সেখানে কিন্তু লক হয়ে যাবে, টান লাগলে কিন্তু নিচের দিকে নামবে না। তাছাড়া এই জিপারটা কিন্তু লাগানোর পর বুঝাই যায় না যে এখানে জিপার লাগানো আছে, একেবারে হিডেন অবস্থায় দেখা যায়, এটাকে বুঝাই যায় না এখানে জিপার লাগানো আছে। আমরা যদি এখানে অটো লক হিডেন জিপার না ব্যবহার করতাম, নর্মাল জিপার ব্যবহার করতাম, আমাদের খরচাটা কিন্তু কিছুটা কম হতো। অথবা এখানে জিপারই ব্যবহার না করতাম, তাহলে কিন্তু খরচাটা আরও কমে যেত, তৈরির সময়ও কমে যেত এবং জিপারের দামটাও সেভ হইতো। আমাদের এই বোরকাগুলির মধ্যে এখানে কিন্তু ডান পাশে একটা জিপার সিস্টেম লং পকেট দেওয়া আছে। পকেটটা কিন্তু অনেক লং, এতে আপনার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কিন্তু এখানে ক্যারি করতে পারবেন। আমরা যদি এখানে পকেট ব্যবহার না করতাম অথবা পকেট দিতাম, জিপার ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাদের খরচ কম হতো। অথবা পকেট জিপার কিছু যদি ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাদের খরচটা কমে যেত। বাট আমরা কিন্তু খরচের চিন্তা করি নাই। এই বোরকাগুলির মধ্যে এখানে কিন্তু অনেক উন্নত মানের পেস্টিং ব্যবহার করা হয়েছে, যেটা বক্রমের চাইতে প্রায় 4 গুণ বেশি দাম। আমরা যদি এখানে চাইতাম, আমরা কিন্তু এখানে বক্রম ব্যবহার করতে পারতাম। বক্রম ব্যবহার করলে হয়তো কি, এই বক্রম লাগানোর পরে কিছুদিন পরে ধোয়ার পরে এটা কাপড়ের থেকে আলাদা হয়ে যেত, ফলে কিন্তু ফুলে ফুলে থাকতো, দেখতে বাজে লাগতো। এই জন্য আমরা এখানে করেছি পেস্টিং লাগছে। পেস্টিং যেমন দামও বেশি, তেমন এটা লাগাতে মানে লাগাতে ঝামেলাও বেশি। এটাকে প্রথমে আয়রন করে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা হয়, তারপরে সেলাই করে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা হয়। তাছাড়া আমাদের আমরা যদি এখানে বক্রম ব্যবহার করতাম, তাহলে কিন্তু আমাদের খরচ কিছুটা কমে যেত। তারপর আমাদের বর্গাগুলি দেখেন, ঘের কিন্তু অনেক বেশি, বিশাল বড় সাইজের ঘের, এখানে 120 ইঞ্চি ঘের। এমনিতে নর্মালি বর্গাগুলি কিন্তু 70-80 ইঞ্চি ঘের থাকে। আমরা যেখানে 70-80 ইঞ্চি ঘের দিতাম, আমাদের প্রত্যেকটা বর্গায় 30-40 ইঞ্চি করে কাপড় সেভ হইতো। অনেকেরই কমপ্লেইন থাকে বর্গার হাতা শর্ট, কারণ অনেক ব্যবসায়ী করে কি 1-2 ইঞ্চি করে যদি কাপড় এখানে কম দেওয়া হয়, তাহলে তাদের কিছুটা খরচ কমে যায়। এই জন্য তারা করে কি বর্গার মধ্যে 1-2 ইঞ্চি করে কাপড়, হাতার মধ্যে 1-2 ইঞ্চি করে কাপড় শর্ট দেয়। বাট আমরা কিন্তু শর্ট দিইনি। আমাদের হাতাগুলি যেখানে যে সাইজে যত ইঞ্চি লং প্রয়োজন, সেই সাইজে ঠিক তত ইঞ্চি লংই দেওয়া আছে। তাছাড়া আমাদের বর্গার মধ্যে এখানে অনেক উন্নত মানের একটা এলাস্টিক দেওয়া আছে। এলাস্টিকগুলি কিন্তু সহজে লুজ হয়ে যাবে না, ঢিলে হয়ে যাবে না। অনেক সময় উজু করার জন্য উপর দিকে উঠাইলে, কিছুদিন উপরে নিচে নামালে তারপরে এই হাতাটা লুজ হয়ে যায়, যেটা এভাবে জ্বলতে থাকে, দেখতে খারাপ লাগে। কিন্তু আমাদের এই এলাস্টিকগুলো অনেক উন্নত মানের, এটা সহজে লুজ হয়ে যাবে না। মার্কেটে সাধারণ বর্গাগুলি কিন্তু সঠিক সাইজ হয় না, মানে বর্গার মধ্যে যে সাইজ টিকেট লাগানো থাকে মেপে দেখবেন তত ইঞ্চি নাই। অর্থাৎ 56 সাইজ বর্গাটা মেপে দেখবেন আছে 54 সাইজ, 54টা দেখবেন মেপে আছে 52 সাইজ। এবারে প্রত্যেকটা বর্গার মধ্যে তারা 1-2 ইঞ্চি করে কাপড় কম দেয়, যাতে করে তাদের খরচটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু আমাদের বর্গাগুলি কিন্তু একেবারে সঠিক সাইজ, যেটা যে সাইজ টিকেট লাগানো সেটা ঠিক তত ইঞ্চি লং। এরকমভাবে প্রত্যেকটা সেকশন থেকে আমরা যদি কিছুটা, যেমন এখানে কুচির থেকে 12 ইঞ্চি কাপড় সেভ করতাম, পকেট ব্যবহার না করলে পকেটের কাপড়টা বা পকেটের জিপার ব্যবহার না করলে ওইখানে সেভ হইতো। এখানকার জিপারের যদি ব্যবহার না করতাম, এখানে কিছু সেভ করা যেত। এখানে নর্মাল এলাস্টিক ব্যবহার করতাম বা হাতার একটু শর্ট দিতাম। এখানে যদি পেস্টিং ব্যবহার না করে বক্রম ব্যবহার করতাম, ঘের যদি কমিয়ে দিতাম, এবার প্রত্যেকটা সেকশন থেকে কমিয়ে কমিয়ে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সেভ করা যেত। তখন কিন্তু আমরা এই বর্গাগুলিতে অনেক কমে সেভ করতে পারতাম। বাট আমরা কিন্তু কমের চিন্তা করিনি, আমরা চিন্তা করেছি বর্গাটা কিভাবে কোয়ালিটিফুল আরামদায়ক করা যায়। এই জন্য আমাদের প্রত্যেকটা সেকশনেই এই খরচ বেড়েছে। আমরা কোয়ালিটি ধরে রাখার জন্য কিন্তু আমাদের বর্গার খরচ অন্য অন্য ইসের থেকে মানে বেশি হয়েছে। বাট আমাদের এই বর্গাগুলি যারাই পড়বে কোয়ালিটিফুল, পরে আরামদায়ক, টেকসই হবে,